সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনি বিজনেস করেন, চাকরি করেন বা রাজনীতি করেন, বাস্তব জীবনে আপনি যেখানেই যান সেখানে এই সাইকোলজিগুলা আপনি প্রয়োগ করে আপনি জানতে পারবেন সে আপনার সাথে কি মিথ্যে কথা বলতেছে নাকি সত্য কথা বলতেছে, বা কোনো কথা সে গোপন রাখতেছে কিনা, বা সে আপনার সাথে কথা বলতে আগ্রহ কিনা। মানে টোটাল একটা মানুষের তার ভিতরের যে ভাবনাটা, ভিতরে যে তার লুকিয়ে থাকা যে কথাটা, সে কথাটা আপনি নিমিষেই 2 মিনিটের মধ্যে আপনি জেনে যেতে পারবেন। যে 7টি সাইকোলজি দিয়ে মানুষের মনের কথা দ্রুত আপনি 2 মিনিটের মধ্যে জেনে যেতে পারবেন, সে বিষয়টা খুব মনোযোগ সহকারে শুনুন। সাইকোলজি নাম্বার 1, চোখের ইশারায়। চোখের ভাষা দিয়ে আপনি কীভাবে বুঝে নেবেন সে আপনার সাথে সত্য কথা বলতেছে না মিথ্যে কথা বলতেছে না কোনো কিছু লুকাচ্ছে। দেখেন, যখন মানুষ ডাবা খেলে দুজনের দিকে কখনো চোখের দিকে কখনো তাকায় না, সবসময় বোর্ডের দিকে বা অন্য দিকে তাকায়, কিন্তু তার আই কন্ট্রাক্ট কখনো করে না। আর এই জন্য আই কন্ট্রাক্টটা করে না, একজনের চোখের দিকে তাকাবে, তখন তার চোখের ভাষায় বুঝিয়ে দিবে সে তার ভিতরে কি ভাবতেছে এবং সে এই মুহূর্তে কোন গুটিটা সে চাইল দিবে বা পরবর্তী স্টেপ সে কী নিচ্ছে, এটা দ্বিতীয় পক্ষ বুঝে নিবে। সেজন্য সে কখনো আপনার চোখে তাকা না। যারা সাইকোলজি বিশেষজ্ঞ তারা এটাকে আরও বিশ্লেষণ করে গবেষণা করে বের করছে, যখন আপনি একটা ব্যক্তিকে যখন প্রশ্ন করবেন, প্রশ্ন করেই তার দিকে তাকিয়ে থাকবেন। যদি আপনি দেখেন তার বাম চোখটা সে এভাবে উপর দিকে ঘুরে কোনো কিছু একটা ভাবছে, তখন আপনাকে বুঝতে হবে সে খুব, আপনি যে তাকে প্রশ্নটা করছেন সে প্রশ্নটাকে সে সঠিক উত্তর দেওয়ার জন্য সে চিন্তা ভাবনা করতেছে। আর যদি দেখেন যে আপনার ডাইন চোখটাকে সে এভাবে উপর দিকে তাকিয়ে ভাবছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে সে আপনার সাথে মিথ্যে কথা বলতেছে, মিথ্যে কথা বলবে বা একটা মিথ্যে কথা সে সাজানোর জন্য সে চেষ্টা করতেছে। দেখেন, চোখের ভাষা কিন্তু আপনি কিন্তু তার সত্য মিথ্যাটা বুঝে ফেলতে পারতেছেন। ফ্যাক্ট নাম্বার 2, হাতের মুভমেন্ট। একটা ব্যক্তির সাথে যখন আপনি কথা বলতে যাবেন বা কথা বলবেন, আপনি তার হাতের কিছু মুভমেন্ট খেয়াল করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন সে আপনার সাথে কথা বলতে আগ্রহ তার আছে না আগ্রহ নেই, সে কি আপনাকে সময় দিতে চাচ্ছে নাকি সময় দিতে চাচ্ছে না। সেটা কীরকম, যখন আপনি তার সাথে কথা বলতে যাবেন বা তাকে একটা প্রশ্ন করলেন, সে যদি কোনো তার হাতকে এভাবে মনে করেন মোস্তা দিয়ে থাকে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে সে আপনার সাথে আপনার প্রশ্নের উত্তর দিতে সে আগ্রহ না এবং সে আপনার সাথে কথা বলতে সে রাজি না। আর যখন দেখবেন যে সে তার হাতকে মনে করেন এভাবে সে করতেছে, নাড়াচাড়া করতেছে, তখন আপনি ধরে নেবেন সে আপনার সাথে কথা বলতে ইতস্তবোধ করতেছে এবং তার ভিতরে একটা ভয় কাজ করতেছে, আনইজি সে ফিল করতেছে। আর যখন দেখবেন যে সে একটা ব্যক্তি আপনার সাথে একদম হাত ছেড়ে দিয়ে খোলামেলা আপনার সাথে হ্যান্ডশেক করতেছে বা ওপেনলি আপনার সাথে কথা বলতেছে, তখন আপনাকে বুঝে নিতে হবে সে আপনার সাথে কথা বলতে খুব আগ্রহ প্রকাশ করতেছে। ফ্যাক্ট নাম্বার 3, হাসির মাধ্যমে মানুষের সত্য বিষয়টা আপনি জানতে পারবেন, তার ভিতরের কী চলছে সেটা আপনি বের করে নিয়ে আসতে পারবেন। একটা গবেষণার মধ্যে বেরিয়ে আসছে এই পৃথিবীর 90% মানুষ যে হাসি দিচ্ছে সে হাসিটা হচ্ছে নকল হাসি। তাহলে 90% মানুষ যদি নকল হাসি দেয়, তাহলে সত্যিকার হাসি কে দেয়, কখন দেয়? সত্যিকার অর্থে যখন একটা ব্যক্তি ভিতর থেকে হাসে, ওই হাসিটার আপনার স্থায়িত্বতা থাকে আপনার 60 থেকে 8 সেকেন্ড। আর যখন কেউ নকল হাসি দিব, তখন দেখবেন যে ওই হাসিটার স্থায়িত্বতা হচ্ছে যে আপনার 4 থেকে 5 সেকেন্ড। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস আপনি বুঝতে পারবেন, যখন কেউ সত্যিকার অর্থে হাসে, তখন দেখবেন যে সে হাসতে হাসতে তার চোখগুলা ছোট হয়ে আসে। আর যখন কেউ মিথ্যে হাসি দেয়, তার চোখগুলা কোনোভাবে পরিবর্তন হয় না, তার গালটা শুধু উপরের দিকে উঠে যায়। তার মানে হচ্ছে যে আপনার একটা মানুষের হাসির মাধ্যমেও আপনি বুঝতে পারবেন সে কি সত্যিকারেরভাবে হাসতেছে না মিথ্যাভাবে আপনার সাথে হাসতেছে। ফ্যাক্ট নাম্বার 4, বডি ল্যাঙ্গুয়েজ। মানুষের বডি ল্যাঙ্গুয়েজে আপনি বুঝতে পারবেন সে আপনার সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করতেছে কিনা বা আপনার সাথে সে সময় দিতে চাচ্ছে কিনা, আপনি কিন্তু বুঝে ফেলতে পারবেন। একটা মানুষের সাথে যখন আপনার সামনাসামনি যখন কথা বলবেন, আপনি তার বডির মধ্যে তার পায়ের দিকে আপনি তাকাইলে আপনি বুঝতে পারবেন সেটা কীরকম।
দেখবেন যে তার পাগুলো যদি কোনো সোজাসুজি যদি কোনো আপনার দিকে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন সে আপনার সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করতেছে বা সে রাজি, সে আপনার সাথে কথা বলতে চাচ্ছে। আর যদি দেখবেন যে তার পাগুলা সোজা না রেখে একটু হেলান দিয়ে রাখছে, একটু একটু হেলিয়ে রাখছে অন্যদিকে, তখন আপনাকে বুঝে নিতে হবে সেই আপনার সাথে কথা বলতে চাচ্ছে না এবং আপনাকে আপনার সামনে সে থাকতে তার বিরক্ততা পোষণ করতেছে এবং সে আপনার থেকে সে চলে যাওয়ার জন্য সে প্রস্তুত। মানে আপনার এখানে সে থাকতে, আপনার সাথে কথা বলতে তার কোনোভাবে আগ্রহ নেই। তাহলে একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন একটা মানুষের আপনাকে সে কতটুকু মনে করে এবং আপনার সাথে সে কতটুকু সময় দিতে চায়। সাইকোলজির ফ্যাক্ট নাম্বার 5, ঠোঁট দিয়ে আপনি বুঝতে পারবেন একটা মানুষের তার ভিতরগত অবস্থা, তার ভিতরে এখন কী চলতেছে। যেমন মনে করেন আপনি কোথাও কথা বলতেছেন, যখন একটা ব্যক্তি আপনার সাথে কথা বলতেছে, কথা বলার সময় যদি আপনার তার ঠোঁট দুটাকে এইভাবে করে যদি কোনো দুটা ঠোঁটটাকে যদি কোনো সে ভিতরে নিয়ে দেয়, তাহলে আপনাকে বুঝতে হবে সে আপনার সাথে মিথ্যা কথা বলতেছে। যখন আপনি একটা লোকের সাথে যখন কথা বলবেন, কথা বলার সময় যদি কোনো সে ঠোঁটকে এভাবে যদি কোনো কামড়ায়, তাহলে আপনাকে বুঝতে হবে সে আপনার কথার মধ্যে কোনোভাবে গুরুত্ব দিচ্ছে না, সে এখন তার অন্য একটা ভাবনার মধ্যে সে আছে। মানে সে আপনি যে তার সাথে কথা বলতেছেন ওই ভাবনার মধ্যে, ওই কথার মধ্যে সে নাই, সে এখন অন্য জগতে বা অন্য একটা ভাবনার মধ্যে আসে। সেজন্য সে দেখবেন যে এভাবে ঠোঁটারে মানে কামড়াকামড়ি করবে। আর আরেকটা বিষয় খেয়াল করবেন, সেটা হলো যদি কোনো সে ঠোঁটের মধ্যে এভাবে লাড়াচাড়া করে বা এভাবে করে, এইভাবে ঠোঁটের মধ্যে মানে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করে, তখন আপনাকে বুঝতে হবে সে আপনার সাথে যে উত্তরটা দিচ্ছে সেটা সে মিথ্যা উত্তর দিতেছে, বা সে আপনার সাথে কোনো কিছু লুকাচ্ছে, সে আপনার সাথে মিথ্যা একটা ছলনা করার জন্য সে চিন্তা ভাবনা করতেছে। সেই জন্য দেখবেন যে সে ঠোঁটকে এভাবে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতেছে। সাইকোলজির ফ্যাক্ট নাম্বার 6, এই মাথাটা দিয়ে আপনি মানুষের ভিতরগত বিষয়টা আপনি জানতে পারবেন। সেটা কীরকম? যে ধরেন একটা ব্যক্তির সাথে আপনি কথা বলতে গেছেন বা একটা ব্যক্তি সামনাসামনি মুখোমুখি হওয়ার পরে সেই আপনি তাকে একটা প্রশ্ন করছেন, এই মুহূর্তে সে মাথা নাড়াচাড়া করতেছে বা উপরের দিকে নিচে দিকে করতেছে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে ওই মুহূর্তে আপনার সাথে আপনি যে প্রাসঙ্গিক ব্যাপারে কথা বলতে চাচ্ছেন সেই ব্যাপারে কথা বলতে আগ্রহ নেই, সে এখান থেকে দ্রুত গিয়ে তার অন্য কোনো কাজের মধ্যে সে এঙ্গেজ হতে চাচ্ছে, সেজন্য আপনার সাথে কথা বলতে চাচ্ছে না। আর মাথা দিয়ে আপনাকে আরেকটা বিষয় বুঝতে পারবেন, সেটা হলো যখন আপনার সাথে কেউ খুব আন্তরিক হয়ে কথা বলতে চায়, দেখবেন যে তার মাথাটা আস্তে আস্তে আপনার দিকে একটু ঝুঁকিয়ে নিবে। মানে আপনার সাথে সে কথা বলতে খুব ইন্টারেস্ট ফিল করতেছে, আপনার সাথে সে কথা বলতে চাচ্ছে। সাইকোলজির ফ্যাক্ট নাম্বার 7, সামনাসামনি বসে আপনি তার ভিতরটা 2 মিনিটের মধ্যে জানতে পারবেন। সেটা কীভাবে জানবেন? তাকে আপনি এমন একটা প্রশ্ন করলেন, প্রশ্ন করে আপনি বাস চুপ হয়ে গেলেন, চুপ হয়ে তার দিকে আপনি তাকিয়ে থাকবেন। যখন দেখবেন যে সে খুব দ্রুত স্পিডে আপনার কথাটাকে সে উত্তর দেওয়ার চেষ্টা করতেছে, তখন আপনি মনে করবেন যে সে আপনি তাকে যে প্রশ্নটা করছেন ওই প্রশ্নের ব্যাপারে তার হয়তো সন্দেহ আছে বা সে এটা নিয়ে খুব চিন্তিত আছে এবং এটাকে নিয়ে সে নার্ভাস। মানে আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটার ব্যাপারে সে খুবই নার্ভাস, সেজন্য কোনোভাবে সে আপনাকে এটার উত্তরটা দিয়ে সেখান থেকে চলে যেতে চাচ্ছে। অর্থাৎ আপনার প্রশ্নটাই তার কাছে মানে মনে হলো যে তার পছন্দ হয়নি এবং সে খুবই প্রশ্নটার অনুযায়ী সে নার্ভাস হওয়ার পাশাপাশি সে কোনো একটা কিছু লুকাচ্ছে আপনার কাছে, বা সে খুব চাপের মধ্যে আছে আপনার প্রশ্ন অনুযায়ী। এবং দেখবেন যে অনেক সময় কথাবার্তা যখন বলবে আপনার সাথে গড়িমসি করে থামিয়ে কথা বলবে, তখন আপনাকে বুঝে নিতে হবে সে আপনার সাথে মিথ্যে কথা বলতেছে বা বানিয়ে কথা বলতেছে। সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনি আপনার বাস্তব জীবনে আপনি যাই করেন, আপনার অফিস আদালত রাজনৈতিক ব্যবসা বাণিজ্য, সেখানে আপনি এগুলোকে প্রয়োগ করতে পারেন। প্রয়োগ করে দেখবেন যে আপনি নিমিষেই তাদের বিতর্কত বিষয়টা আপনি জানতে পারবেন। তো আজকে আপনাদের কাছে সাইকোলজিক্যাল যে 7টি ফ্যাক্ট আপনাদের সাথে আলোচনা করছি, যে 7টি ফ্যাক্টের মধ্যে আপনাদের কাছে কোন নাম্বারটি আপনাদের কাছে ভালো লাগছে, যে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষা রইলাম। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেখবেন এ ধরনের নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।